নমস্কার, আমি জ্যোতিষী শ্রী বিগনাদি। মাঝে মাঝেই বাবা মারা খুব বিব্রত হন বাচ্চাদের নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে আলোচনা করছে যে বাচ্চারা অমনোযোগী, বাচ্চারা পড়াশোনা করছে না, বাচ্চারা মায়ের কথা শুনছে না। এই বাচ্চা আবার একটু বড় হলো, মায়ের মুখে মুখে তর্ক করছে। সমস্যার সবই, প্রত্যেকটা সমস্যার সমাধান সূত্র আলাদা আলাদা। যেরকম অনেক বাচ্চা ছোটোবেলা খুব বাধ্য থাকে, যে একটু বড় হলো মায়ের মুখে মুখে তর্ক করছে, এটা একটা সমস্যা। অনেক বাচ্চা প্রচুর পড়াশোনা করছে, বাড়িতে দিদিমণির কাছে ভালো রেজাল্ট, মা ধরছে পারছে, পরীক্ষার খাতায় রেজাল্ট খারাপ হচ্ছে, গার্জেন কল করছে যে আপনার বাচ্চা তো পড়েই না, খাতায় তো প্রমাণ হবে যে পড়ে কি পড়ে না। বলছি ভিগুদা আর বলেন না, আমাদের সামনে কিন্তু পারছে, স্কুলে গিয়ে কী করছে নাম্বার খারাপ আসছে, গার্জেন কল করছে। আবার অনেক বাচ্চা পড়তে বসানোই যায় না, এত চঞ্চল। তা প্রত্যেকটার প্রতিকার কিন্তু আলাদা আলাদা। তা আপনি নিজেই আগে ঠিক করুন যে আপনার সন্তানের সমস্যাটা কী, তারপর আসুন। কারণ আমার অনুষ্ঠানের নাম সমস্যা সমাধান। তাহলে তখন আমি সমাধান সূত্র তুলে দেবো যে বাচ্চারা অনেক পড়ছে, মনে রাখতে পারছে না, তাহলে কি এটা বুধ কোন নক্ষত্রে আছে তার উপর নির্ভর করবে, নাকি হাতে পায়ে খুব চঞ্চল, চাঁদ কার নক্ষত্রে আছে তার উপর নির্ভর করবে, নাকি প্রাথমিক শিক্ষাটা 4th হাউস ড্যামেজ আছে তাই প্রাথমিক শিক্ষায় এত অবস্ট্রাকশান। হয়তো হায়ার স্টাডিতে ভালো হবে, কিন্তু প্রাথমিক শিক্ষা ওভারকাম না করতে হলে কী করে আমার হায়ার স্টাডি হবে? উচ্চশিক্ষা তো আগে প্রাথমিক শিক্ষাটা অতিক্রম করবো, তারপর তো উচ্চশিক্ষার প্রশ্ন কী করে আমি করব। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের থাকে। প্রত্যেকটা প্রতিকার এবং প্রতিবিধান আলাদা। তা আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন, এটা নিয়ে কলকাতা চেম্বারেও আসতে পারেন, আবার অনলাইন পরিষেবাও নিতে পারেন। কলকাতা চেম্বারে যারা দেখাবেন ভিজির ওপর 20% অফার দিয়েছি, ছাড় আছে। আর যারা অনলাইন পরিষেবা, আমার ফেসবুক ফ্রেন্ড, ইউটিউব চ্যানেলের বন্ধু, বিভিন্ন টিভি চ্যানেলে যেগুলো বাইরে বাইরে যাচ্ছে, আমার সব চ্যানেলে এখন অনলাইন হয়ে গেছে, তারা যখন অনলাইনে বিচার করাবেন তাদের জন্য 30% অফ। তো এই সুযোগটা গ্রহণ করুন। এখনই মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এরপর জয়েন্ট এন্ট্রান্স, বিভিন্ন পরীক্ষাগুলো হবে। এবার আমাদের সিদ্ধান্ত নেয় কী ধরনের এডুকেশন করবো, সাবজেক্ট সিলেকশান, কী ধরনের, এরপর প্রফেশনাল কোর্স করব। ঠিক সেরকমভাবে আপনার সন্তানকে ছোটোবেলা থেকে একটা গাছকে যেরকম বেড়া দিয়ে রাখতে হয়, বেড়া কিন্তু পরে ফাংশন থাকে না, ছোটোবেলায় দিই। তাই বাচ্চা ছোট, অমনোযোগী যে কোনো কারণে হোক, সে তো সলিউশন আমি দেবো আপনাকে, কিন্তু আপনি এসে পয়েন্ট আউট করার চেষ্টা করুন, বাচ্চাকে ফলো করুন। যে আপনি তো মা, সন্তানের মুখের দিকে তাকালেই সব বুঝতে পারেন যে আমার বাচ্চাকে নিয়ে সমস্যা কী। এসে বলুন, আমি আপনাকে সেই ধরনের প্রতিকার করবো আপনার যাতে বাচ্চা রিলিফ হয়। আর আপাতত আপনি কী করতে পারেন, আপাতত এই কাজটা আপনি করতে পারেন, এটা অনেক কাজে লাগে। সন্তান যখন ঘুমিয়ে থাকবে, যদি খুব নেদা বাচ্চা, এই টাক মানে আমাদের টাক পড়েছে তাই এই জায়গাটা গোল থাকে না, এই জায়গাটায় আপনি ওর নাম করতে বলে 3 বার করে ফু দেবেন যখন ঘুমিয়ে থাকবে। জেগে গেলে আর হবে না, কিন্তু জেগে গেলে ওটা নষ্ট হয়ে যাবে, ওই কাজ আর কোনোদিন করতে পারবে না। যখন ঘুমিয়ে যাবে, যে মনে করছেন ডিপ ঘুমিয়ে গেছেন, ওই জায়গাটা জাস্ট 3 বার মনে মনে নাম করতে বলে ফু দিন। এই কাজটা আপাতত করুন। আর মা যদি হন, এই বাঁ হাতে রিং ফাই নোক টোকগুলো কেটে নেবেন। অনেক মা নোক স্টাইল করে রাখুন, কিন্তু ভাগ্যের জন্য নোক শুভ নয়। তা পরিষ্কার করে নেবেন, কোনো জার্ম না থাকে। যে পাত্রে জল খায়, সেই পাত্রে আঙুলটা ডোবাবেন ওর জন্মবারে, প্রত্যেক সপ্তাহে জন্মবারেও একটু আঙুলটাকে জাস্ট টাচ করে। আর আমি বলছি যার জন্য ময়লা না থাকে, জানি ইনফেকশন হয়ে গেলে তো বাচ্চা আরও অসুস্থ হয়ে যাবে। বাচ্চার নাম করতে বলে কির আঙুলটাকে, রিং ফিঙ্গারটাকে ডোবাবেন, তারপরে সেই বাচ্চাটাকে জল খেতে দেবেন। তবে সারাদিন ধরে নয়, কিন্তু ওইটুকু গ্লাসে একবার খেয়ে নিল, কোনো ব্যাপার না। ওই জন্মদিনে বা অর্থাৎ জন্মবারে কিন্তু একবার হলেও খাওয়াতে হবে। দেখুন অনেকটাই নিয়ন্ত্রণ হবে। আর টিপস কিন্তু পার্মানেন্ট সলিউশন না, পার্মানেন্ট সলিউশনের জন্য চেম্বারেই আসতে হবে। যে সত্যি আপনার কী সমস্যা রয়েছে সেই ধরনের প্রতিকার করুন, আশা করি সফলতা আসবে। আমি শ্রী বিগনাদি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।